আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি একটি ব্র্যান্ড নিউ নোয়া গাড়িতে 70 এর একটি ড্যাশ ক্যামেরা ইনস্টল করার জন্য। এটি মডেল হচ্ছে 70 T800। এটি 4K এবং 4G সাপোর্টেড একটি ড্যাশ ক্যামেরা। এটি 70 এর একদমই লেটেস্ট এবং ফ্ল্যাগশিপ সিরিজের একটি মডেল। বক্সটি খোলার সাথে আপনারা পাচ্ছেন গাড়ির সামনে ও ভিতরে রেকর্ড করার জন্য ডুয়াল লেন্সের একটি ক্যামেরা এবং পেছনে রেকর্ড করার জন্য একটি ব্যাক ক্যামেরা। ক্যামেরার গ্লাসে লাগানোর জন্য একটি হোল্ডার ও দুটি করে ইলেকট্রোস্ট্যাটিক এবং অ্যাডহেসিভ স্টিকার্স। একটি 128 জিবি অথবা 256 জিবি মেমোরি কার্ড, যেহেতু এই মডেলটি দুইটি ভ্যারিয়েন্টে আসে। এছাড়া মেইন ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য পাচ্ছেন 3 মিটারের একটি USB টু টাইপ সি কেবল, পেছনের ক্যামেরার জন্য 5 মিটারের একটি লম্বা কেবল। আরও পাচ্ছেন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি কার চার্জার এবং তারগুলোকে হাইড করার জন্য একটি টুলস। কোনো ধরনের তার কাটাকাটি ছাড়া ক্যামেরা সাধারণত দুইভাবে গাড়িতে সেট আপ করা হয়, একটি হচ্ছে সিগারেট লাইটার পোর্ট থেকে, আরেকটি হচ্ছে ফিউজ বক্স থেকে। গাড়ির কার চার্জার পোর্ট থেকে পাওয়ার নিলে গাড়ি যতক্ষণ চলবে ক্যামেরাও ততক্ষণ রেকর্ড করবে, গাড়ি বন্ধ হলে ক্যামেরাও বন্ধ হয়ে যাবে। আর রেকর্ড দেখার ক্ষেত্রে গাড়িতে বসে অ্যাপস দিয়ে কানেক্ট করে দেখা যাবে এবং মোবাইলে ডাউনলোড করা যাবে। আর পার্কিং মনিটরিং কিট দিয়ে সেটআপ করলে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে রেকর্ড করা শুরু করবে এবং বন্ধ কিংবা পার্কিংয়ে থাকা অবস্থায় কোনো ধরনের ইনসিডেন্ট হলে, যেমন গাড়ি পার্কিংয়ে থাকা অবস্থায় কেউ গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি দাঁড়িয়ে থাকলে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো কিছু চুরি করার চেষ্টা করলে অথবা অন্য কোনো গাড়ি এসে ধাক্কা বা ড্যামেজ করলে সেটিও কলিশন সেন্সরের মাধ্যমে রেকর্ড করবে এবং কার ওনারের কাছে অ্যাপসে ভিডিও পাঠিয়ে দেবে। আমরা আগে আপনাদেরকে কার চার্জার দিয়ে ক্যামেরাটি সেটআপ করে দেখাচ্ছি, এরপর আমরা 4G কিট দিয়ে সেটআপ করব। প্রথমে ক্যামেরা পাওয়ার নেওয়ার জন্য মেইন ক্যামেরার পাওয়ার কেবল এবং ব্যাক ক্যামেরার পাওয়ার কেবল কানেক্ট করে নিতে হবে। ক্যামেরার বক্সে থাকা মেমোরি কার্ড ক্যামেরা ইনসার্ট করে ফরম্যাট করে নিতে হবে। এরপর বক্সে থাকা ইলেকট্রোস্ট্যাটিক স্টিকারটি গ্লাসে আগে লাগিয়ে নিতে হবে এবং ক্যামেরার হোল্ডারটি ক্যামেরার সাথে অ্যাটাচ করে স্টিকার বরাবর গাড়ির ফ্রন্ট গ্লাসে বসিয়ে দিতে হবে। প্লেসমেন্ট এবং ভালো ভিউর জন্য আগে ক্যামেরাকে ফোনের সাথে কনফিগার করে ভিউ দেখে আপনারা বসাতে পারেন। গ্লাসে ক্যামেরা বসানোর পর বাম দিকের উপরে সিলিং থেকে কেবলগুলোকে বক্সে থাকা টুলস দিয়ে সিলিংয়ের ভিতর দিয়ে বামে নিয়ে যেতে হবে। মেইন ক্যামেরার পাওয়ার কেবলকে উপর থেকে নিচে কনসোল বক্স দিয়ে কার চার্জার পর্যন্ত নিয়ে আসতে হবে। আরেকটি কেবল বাম পাশের উপরে সিলিংয়ের ভিতর দিয়ে টুলসের সাহায্যে একদম পেছনের গ্লাস পর্যন্ত নিয়ে যেতে হবে। ফ্রন্ট ক্যামেরার মতো ব্যাক ক্যামেরাও লাগানোর আগে ইলেকট্রোস্ট্যাটিক স্টিকার আগে গ্লাসে বসিয়ে নিয়ে তারপর ক্যামেরা বসাতে হবে। আপনি কার চার্জার অথবা পার্কিং কিট যেভাবেই গাড়িতে ক্যামেরা ইনস্টল করেন না কেন, সবগুলোতেই ক্যামেরার পাওয়ার ওয়্যারিং করা একই রকম। উপর থেকে নিচ পর্যন্ত ক্যামেরার পাওয়ার কেবলগুলো চলে আসবে। পার্কিং কিট দিয়ে পাওয়ার ওয়্যারিং করলে আপনার ফিউজ বক্স পর্যন্ত পাওয়ার কেবল যাবে, আর যদি আপনি কার চার্জার দিয়ে পাওয়ার ওয়্যারিং করেন সেক্ষেত্রে আপনার কেবলগুলো হচ্ছে কার চার্জার পোর্ট পর্যন্ত আসবে। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে কার চার্জার দিয়ে যখন আপনি পাওয়ার দিবেন তখন হচ্ছে গাড়ি শুধুমাত্র যখন স্টার্ট থাকবে তখনই রেকর্ড করবে এবং গাড়ি বন্ধ হয়ে গেলে রেকর্ড বন্ধ হয়ে যাবে। এছাড়া অনেকে হচ্ছে ফিউজ বক্স থেকে পাওয়ার নিতে চায় না অথবা তাদের পার্কিং মনিটরিং এর প্রয়োজন হয় না, সেক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে গাড়ির কার চার্জার পোর্ট থেকে পাওয়ারগুলো নেওয়া হয়। তো এখানে পাওয়ার নেওয়ার জন্য হচ্ছে একটি কার চার্জার পোর্ট ক্যামেরার বক্সে দেয়া থাকবে এবং একটা পাওয়ার কেবলও দেয়া থাকবে। সেখানে হচ্ছে দুইটি পোর্ট থাকবে, যেহেতু গাড়িতে সিগারেট লাইটার পোর্ট সাধারণত একটা থাকে। ক্যামেরার পাওয়ার দেওয়ার জন্য এটি যখন ইনসার্ট করা হবে, অনেকে মোবাইল চার্জ করেন বা অন্যান্য কাজে সিগারেট লাইটটি ব্যবহার করেন, সেজন্য এখানে কার চার্জার পোর্টে দুইটি ইউএসবি পোর্ট দেয়া আছে। একটি দিয়ে হচ্ছে আপনারা ক্যামেরা পাওয়ার নেবেন এবং আরেকটি দিয়ে আপনার ফোন বা অন্য যে কোনো কাজে সেটি ব্যবহার করতে পারবেন। তো ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য ক্যামেরার বক্সে থাকা যে পাওয়ার কেবলটি আছে সেটি হচ্ছে আপনারা এখানে যে একটি পোর্ট আছে সেখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে সিগারেট লাইটার পোর্ট আছে, এক এক গাড়িতে এক এক জায়গায় থাকতে পারে, সেটি হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে কার চার্জার পোর্টে ইনসার্ট করার পর সাথে সাথেই ক্যামেরাতে পাওয়ার চলে আসবে। এই মেথডে ক্যামেরা ইনস্টল করতে গেলে একটা অসুবিধা হচ্ছে, আপনি যখন শুধুমাত্র গাড়িটা স্টার্ট দেবেন তখনই ক্যামেরাটি স্টার্ট হবে, আর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে ক্যামেরা স্টার্ট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পার্কিং এর সময় আপনি আলাদা করে কোনো মনিটরিং এখানে পাবেন না। তো কার চার্জার থেকে সাধারণত এভাবেই পাওয়ারটা দেওয়া হয়। আমরা যদিও T800 মডেলের ইনস্টলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের কাছে যতগুলো মডেল আছে সবগুলো মডেলেরই ইনস্টলেশন প্রসেস এবং পাওয়ার নেওয়ার প্রসেস একই রকম। এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে পার্কিং কিট দিয়ে ক্যামেরাতে পাওয়ার দেওয়া হয় এবং হচ্ছে সেটি কনফিগার করতে হয়।